মার্ভেলের হোয়াট ইফ শেষ হয়ে গেছে। ৮টা এপিসোড এই সিজনে রয়েছে এবং এটা ফাইনাল সিজন। তো প্রতিটা এপিসোড এই ধরুন ২৪ থেকে ৩২ মিনিটের ভেতর ঘোরাফেরা করছে। ৩২ মিনিট হচ্ছে সিজন ফিনালে। তো এটা নিয়ে আমার একটা মিক্সড ফিলিং রয়েছে। দেখুন, মার্ভেলের হোয়াট ইফ শুরু হয়েছিল একটা বিশাল ভালো আইডিয়া নিয়ে, যে ওদের একটা হোয়াট ইফ কমিক্স লাইনও রয়েছে যেখানে দেখা যায় যে এরকম হলে কি হতো, মানে সিভিল ওয়ার যদি কখনো এন্ড না হতো বা সিভিল ওয়ারে যদি এরকম হতো, হাল্ক যদি ওরকম হতো, ওরকম ভাবে শুরু করেছিল। ওরা সিজন 1টা ওরকম ভাবে ট্রিট করেছে, সিজন 2 ওরকম করেছিল এবং আমি সিজন 2 এর রিভিউ আমার চ্যানেলে রয়েছে, ওখানে আমিও বলেছিলাম ওখানে বেশ ভালো, ভালো ব্যাডাস মোমেন্টও রয়েছে। টনি স্টার্ক যদি সাকারে চলে যায়, এরকম প্রচুর এপিসোড রয়েছে। এবং এই হোয়াট ইফ এর যে কনসেপ্টটা ছিল, যে প্রতিটা এপিসোডে গার্জিয়ানস অফ দ্য মাল্টিভার্সের রিক্রুটমেন্ট হবে, মানে প্রতিটা এপিসোডে একটা সুপার হিরোকে দেখানো হবে, তার স্ট্রাগল দেখানো হবে এবং সে কেন ডিজার্ভ করছে মাল্টিভার্সকে বাঁচানোর, যে সুপার হিরোর যে পোস্টটা রয়েছে সেটাও কেন ডিজার্ভ করছে সেটা দেখানো হবে এবং ফাইনালি ওরা ওয়াচারকে হেল্প করবে টু ডিফিট। প্রথমবার ছিল আল্ট্রন, তারপর হলো ডক্টর স্ট্রেঞ্জ। এইবার মানে পুরো একটা জিনিস নতুন রকম আনার চেষ্টা করছিল। এরা ওয়াচার ভার্সেস ওয়াচারের ব্যাপারে এনে দিয়েছিল এবং ওয়াচারের একটা মোরালের উপর কোশ্চেন তোলার চেষ্টা করছিল, সেগুলো ঠিক আছে। ভাই আপনি যদি এন্ড ক্রেডিটটা দেখেন না সিজন ফিনালেতে, ওখানে দেখা যাচ্ছে স্পাইডারম্যান, একটা ঘোস্ট রাইডার সামুরাই, একটা ডেডপুল, একটা থ্যানোস যার বুলভারিনের মতন ক্ল বেরোয়, একটা জুবিলি যে সিলভার সার্ফার। ভাই প্রচুর অপরচুনিটি ছিল, একটাও দেখায়নি। এবং এখানে রাইটিং এত হ্যাপাজার্ড না, মানে বোঝাই যাচ্ছিল ডেরিভেটিভ করছে। গডজিলা চলছে, হাল্ককে গডজিলা বানিয়ে দিয়েছে। আচ্ছা, হাল্কের ভিতর থেকে হাল্ক বেরিয়ে গেছে, সে নিজে একটা এন্টিটি হয়ে গেছে, তার ভিতর পাওয়ার এসছে, সে আনকন্ট্রোলেবল হয়ে গেছে, ঠিক আছে। গডজিলা সে বলে আপনাকে দেখাতে হবে গডজিলা। তারপর নাটুর নাটুর মতন আপনি বুঝতে পারবেন সেটারও একটা ডেরিভেটিভ রয়েছে, যেখানে আগাথা হার্কনেস রয়েছে, তাকে দিয়ে বলিউড ডান্সের উপর ক্রিঙ্গোর বিরুদ্ধে একটা ডান্স করানো হচ্ছে, একটা ডান্স ফেস অফ হচ্ছে। তো ওরা বোঝা যাচ্ছে নাটু নাটুর থেকে ইন্সপায়ার করে করেছিল। এবং ওখানে যে এন্ডিংটা রয়েছে এত ফালতু এন্ডিং, আমি কি বলবো, মানে জঘন্য এন্ডিং হয়েছিল। 1872 বলে একটা রয়েছে, হোয়াট ইফ 1872, সেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। সিজন ফিনালেটা ঠিকঠাক লেগেছিল। আমার সবচেয়ে জঘন্য লেগেছে, দেখেছে হাওয়ার্ড দ্য ডাক বলে একটা ক্যারেক্টার রয়েছে, সে আর ওই থরের সাথে যে স্টেসি থাকে, থরের গার্লফ্রেন্ডের যে বন্ধু ছিল স্টেসি, ক্যাট ডেনিংস যার রোলটা করে, তার আর হাওয়ার্ড দ্য ডাকের নাকি একটা বিয়ে হবে, তারপর একটা বাচ্চা হবে, যে মানে একটা ডিম, সে বড় হয়ে তার একটা কসমিক পাওয়ার চলে এসে, মানে যা তা রাইটিং হয়েছে ওখানে। এটা নাকি ভালো রাইটিং, জিনিসটা কমিশন পেলো কি করে? আর ভাই আপনি এত ভালো ভালো লাস্টের দিকে দেখাচ্ছেন ডেডপুল, জুবিলি, থ্যানোস, হাইব্রিড পাওয়ার যাদের কাছে, সেইগুলো আপনি এক্সপ্লোর না করে, স্পাইডারম্যান এক্সপ্লোর না করে এইটা, মানে আমার এটা নিয়ে একটা মিক্সড ফিলিং রয়েছে। আমার খুব একটা ভালো লাগেনি। আমার সিজন 1 অ্যান্ড 2 সবচেয়ে বেশি ভালো লেগেছিল এবং এখানেও লাস্টে দেখাচ্ছে যে পেগি কার্টার নিজেকে স্যাক্রিফাইস করে দিচ্ছে। মানে আমার রাইটিংটা খুব একটা ভালো লাগেনি এই সিজনটার। হ্যাঁ, কিছু, কিছু স্ট্যান্ড আউট মোমেন্টস রয়েছে। কিন্তু তাছাড়া ইটস আ ভেরি ব্যাড রাইটিং। মানে দেখাচ্ছে একটা এপিসোড রয়েছে যেখানে আমি পুরো ডিটেইলস দিচ্ছি না। তবে দেখাচ্ছে আর্থ ভেঙে পড়ে গেছে। গডস অ্যান্ড অল যারা না হারাতে পারছে না, থর, বর, হ্যান-ত্যান, যেটাকে হারাতে পারছে না যে এন্টিটিটাকে, তাকে নাকি রিরি উইলিয়ামস হারিয়ে দিচ্ছে। আর আপনি নিউ অ্যাভেঞ্জারকে পিচ করার চেষ্টা করছেন, মাল্টিভার্স পিচ করার চেষ্টা করছেন, সেখানে আপনি এই জিনিস দেখাচ্ছেন। নিউ অ্যাভেঞ্জারকে পিচ করার জন্য এই সমস্ত দেখাচ্ছে। পরিষ্কার বোঝা যাচ্ছে। একটা জায়গায় রয়েছে ওই যে হাল্কের এপিসোড, ওখানে এসপিডি পাওয়ার রেঞ্জারের মতন দেখাচ্ছে। প্রতিটা মানে প্যাসিফিক রিমের মতন সবার একটা জায়ান্ট একটা একটা বিশাল বড় মেশিন রোবট রয়েছে, যার ভিতরে ওরা ঢুকে ওটাকে কন্ট্রোল করে প্যাসিফিক রিম। তারপর এসপিডি পাওয়ার রেঞ্জারের মতন ওরা সবাই মিলে গিয়ে একটা হিউজ একটা দানব হয়ে যাবে। এবং সেখানেও আপনি পুশ করছেন নিউ অ্যাভেঞ্জারদের, যে নতুন ক্যাপ্টেন আমেরিকা, মানে যেটা অ্যান্থনি ম্যাকি করছে সে, বা অন্যান্য যারা রয়েছে আরো। মানে বোঝাই যাচ্ছে যে নিউ অ্যাভেঞ্জার্সদের পুশ করার জন্য এই এপিসোডটা এরকম তৈরি করছে। তো আমার খুব একটা ভালো লাগেনি। আমার খুব একটা ডেরিভেটিভ লেগেছে বিভিন্ন জিনিস থেকে এবং রাইটিংটা আমার উইক লেগেছে। তো আপনারা চাইলে দেখতে পারেন, কিন্তু প্রচুর এপিসোড আপনার ফালতু লাগবে। তো এই ছিল আমার রিভিউ। আপনারা দেখুন চাইলে। সবকটা এপিসোড এখন স্ট্রিম হতে শুরু করেছে ডিজনি প্লাসে। হ্যাঁ, হিন্দিতে অ্যাভেলেবল রয়েছে।